বকর নবী দরবারে যায়। নবী দরবারে গিয়ে বলে, ওগো হাবিব, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার এই যে কালো গোলাম, এই যে বেলাল, এই বেলালের কষ্ট আমি আবু বকরে সহ্য হয় না। নবী গো, যদি আপনি পারমিশন দেন তাহলে এই বেলালকে আমি আবু বকর ক্রয় করে নিয়ে আসবো। আল্লাহর নবী বলে, আবু বকর, ও আবু বকর, তুমি যদি আমার এই গোলাম, আমার সাহাবী আবু বকর এই বেলালকে যদি তুমি নিয়ে আসতে চাও, যদি বেলালকে তুমি ক্রয় করে নিয়ে আসো, আমি নবী তোমার সাথে শরীক থাকবো। সকলে বলেন আল্লাহু আকবার। ও আবু বকর, এই বেলালকে যদি ক্রয় করে নিয়ে আসো, আমি নবী তোমার সাথে শরীক থাকবো। হযরত আবু বকর যখন নবীজির অনুমতি পাইলেন, আবু বকর দৌড়ে উমাইয়ার কাছে যায়। উমাইয়ার কাছে গিয়ে বলে, এ উমাইয়া, এ উমাইয়া, এই যে কালো গোলাম বেলাল, এই বেলালকে তুমি আমার কাছে বিক্রি করবানি? উমাইয়া বলে, আবু বকর, যেহেতু আমার কোনো গোলামের প্রয়োজন নাই, এই কালো গোলামের আমার যেহেতু প্রয়োজন নাই, আবু বকর তুমি তাকে নিয়ে যেতে পারো। আবু বকর বলে, উমাইয়া, এই যে কালো গোলামকে দিবা, এর বিনিময়ে তুমি কি নিবা? উমাইয়া বলে, এ আবু বকর, তুমি যদি 10টা স্বর্ণ মুদ্রা দাও, আমি আবু বকর তোমাকে বেলালকে দিয়ে দিব। আবু বকর যখন এই কথা শুনলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে 10টা স্বর্ণ মুদ্রা বের করে দিলেন আর বলেন, এ উমাইয়া, এই গোলাম বেলালকে আমার কাছে তুমি দিয়া দাও। হযরত আবু বকর এই বেলালকে নিয়ে যখন রওনা করবে, উমাইয়া বলে, আবু বকর, আরবের মধ্যে এতদিন মনে করেছি তুমি আবু বকর অত্যন্ত বুদ্ধিমান, অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান মানুষ, কিন্তু রে আবু বকর, আজকে দেখলাম আরবের মধ্যে তোমার চাইতে নির্বোধ আর কোনো মানুষ নাই। আবু বকর বলে, এ উমাইয়া, কেন রে, আমি কি জন্য নির্বোধ, কি জন্য নির্বোধ? উমাইয়া বলে, এই যে কালো গোলাম, এই গোলামকে যদি 10 দিরহামের পরিবর্তে তুমি আমাকে 1টা দিরহাম দিতা, আমি উমাইয়া তাহলেও তোমাকে দিয়া দিতাম, কিন্তু তুমি আমাকে 10টা দিরহাম আমাকে দিয়ে দিলা। আবু বকর বলে, ও উমাইয়া, এই যে কালো গোলাম বেলাল কেমন দামি, কেমন দামি, এই বেলালের দাম তুমি জানো না, এই বেলালের দাম জানে আমার রাসূল, এই বেলালের দাম আমি জানি। হযরত আবু বকর এই কথা বলে যখন আবু বকর গোলামকে নিয়ে আসে, আবু বকর নবীর কাছে এসে বলে, ও নবী, আপনি বলেছেন বেলালকে আনার জন্য। নবী গো, এই যে আপনার বেলালকে আমি নিয়ে আসছি। সকলে বলেন আল্লাহু আকবার। ও নবী, বেলালকে আপনার কাছে নিয়ে আসলাম। আল্লাহর নবী বেলালের হাত ধরে বলে, আবু বকর, এই বেলাল কেমন দামি, কেমন দামি, এই বেলালের দাম উমাইয়া জানে না। আমার এই কালো গোলাম বেলালকে আমার আল্লাহ কেমন দাম, কেমন সম্মান দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে,
হাসরের ময়দানে আমার আল্লাহ আমাকে বলবেন ও হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ও হাবিব, আপনার উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। সকলে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, কিয়ামতের দিন আমার আল্লাহ যখন আমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিবেন, আমি নবী যখন উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাব, আমি যেই উটের মধ্যে আরোহণ করে জান্নাতে যাব, ওই আমার উটের, যে উটের মধ্যে আমি নবী আরোহণ করব, আমার উটের ডান পাশে কে থাকবে জানোনি? ও আবু বকর রে, আমার ওই উটের ডান পাশে তুমি থাকবা, আর ওই উটের বাম পাশে থাকবে ওমর। ও আবু বকর, আর আমি নবী যে উটের মধ্যে আরোহণ করব, ওই উটের লাগাম কে ধরবে জানোনি? ও আবু বকর, আমি নবী উটের মধ্যে আরোহণ করব, উটের উপরে থাকব, আর আমার এই যে কালো গোলাম, এই যে গোলাম, এই যে বেলাল হাবশী, এই বেলাল উটের লাগাম ধরে জান্নাতে প্রবেশ করবে। বলেন আল্লাহু আকবার। এই যে গোলাম বেলাল ওই উটের লাগাম ধরে আমি নবীজির সাথে জান্নাতে যাবি। সুবহানাল্লাহ।